নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে আমরা যারা ব্যালকনিতে অপরাজিতা গাছ করি, অপরাজিতা গাছের এই মুহূর্তে এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের কী পরিচর্যা হবে। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই, সবার আগে একটা তোমাকে কাটা নিয়ে নিতে হবে এরকম, এবং অবাঞ্ছিত যত ডাল আছে, যেগুলো দরকার নেই, প্রয়োজন নেই, সেই সমস্ত ডালগুলো তোমাদেরকে কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি যেরকম এখানে কেটে কেটে ম্যাক্সিমামটাই বাদ দিয়ে রেখেছি, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এই সমস্ত শুকনো ডালগুলোকে আগে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেখান থেকে নতুন শাখা গজাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা বাদ দেবো না, সেটাকে রেখে তার ওপর থেকে কিন্তু আমরা বাদ দেবো এইভাবে। ঠিক আছে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে, সবার আগে আমাদের গাছে তো ফুল ভর্তি আছে, ফুলগুলোকে আগে আমাদেরকে সরিয়ে নিতে হবে। দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ডবল প্যাটেলের, দেখো ডবল প্যাটেলের একটা অপরাজিতা গাছ। আমরা কিন্তু এইভাবে প্রথমে ভালো করে ছাঁটাই করে নেবো। ছাঁটাইটা আমাদের কিন্তু খুব সুন্দর করে নিতে হবে, দেখে নিতে হবে কোনো জায়গায় যেন কোনো ডাল না থাকে, শুকনো ডাল। এরকম হয়ে গেল, শুকনো ডাল আমাদের যখন কাটা হয়ে গেল, একটু ভালো করে একটা শেপের মধ্যে আমরা নিয়ে চলে আসবো। একটা শেপের মধ্যে এসে যাওয়ার পর দেখে নেবো যে কোনো লতানে অংশ আছে কিনা। যেহেতু আমরা এটা ব্যালকনিতে করব, লতানে অংশগুলো কিন্তু আমাদের কেটে অবশ্যই বাদ দিতে হবে। কারণ হচ্ছে কি, সূর্যের আলো সীমিত সময় পর্যন্ত পাবো আমরা, সেহেতু সীমিত সময় পর্যন্ত পাওয়ার জন্য আমরা কি করব, এনার্জিটা লস করব না। অতিরিক্ত গাছটাকে কিন্তু বাড়তে দিয়ে কোনো লাভ নেই। শুধুমাত্র আমরা ফুল কীভাবে পাবো আমাদের সেই দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাটাতে আমরা কি করব, খুব ভালো করে একটা স্প্রে করে দেবো। দেখো, আমি একটা স্প্রে করে দিচ্ছি। এই স্প্রেটা কী বলো তো, এটা হচ্ছে পিজিআর। তুমি যে কোনো একটা পিজিআর বাজার থেকে নিয়ে নিতে পারো। আমি যেরকম মিরাকুলান ব্যবহার করি, তোমরা অন্য কোনো পিজিআর পেলে সেটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেক মাসে দুবার তোমরা এটাকে স্প্রে করবে, 15 দিন ছাড়া। প্রত্যেক 15 দিন ছাড়া যদি তোমরা স্প্রে করো, তাহলে তোমাদের গাছের মধ্যে ফুল আসতে বাধ্য। প্রত্যেক 15 দিন ছাড়া আমরা স্প্রে করে দিলাম পিজিআর। তাতে কী হবে, গাছের মধ্যে গ্রোথ থাকবে এবং গাছের মধ্যে ফুল আসার সম্ভাবনা অতিরিক্ত বেড়ে যাবে। এবার খাবার আমরা কী দেবো, খাবারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, 3 চামচ সরষে খোল গুঁড়ো, 1.5 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ পটাশ, এটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তোমরা ভালো করে টবের ধার দিয়ে জল দিয়ে দিতে পারো। এবং আরও একটা কাজ করতে পারো তোমরা, যেটা সবথেকে বেশি ভালো হবে, সেটা হচ্ছে আমার একটা তৈরি মিশ্র সার আছে। সেই মিশ্র সারটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু খুব বেশি উপকার পাবে। মানে অতিরিক্ত দারুণ উপকার পাবে, এটার আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। কারণ হচ্ছে ওই মিশ্র সারটা আমি কিন্তু আমার গাছে ব্যবহার করে থাকি, এবং তার রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। মিশ্র সারটা কীভাবে তৈরি করতে হবে তার সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে, ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং ভিডিও শেষেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে বলে দিই, যেহেতু তোমরা এটা ব্যালকনিতে রাখবে, সেহেতু কিন্তু তোমরা অবশ্যই নিম তেল ব্যবহার করবে। নিম তেলটা তোমরা মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিন ছাড়া ব্যবহার করবে। কীরকমভাবে ব্যবহার করবে, তোমরা 1 থেকে 2 ml 1 লিটার জলে দিয়ে ভালো করে গুলে নিয়ে বিকেলের দিকে স্প্রে করে দেবে গাছে। প্রত্যেক 15 দিন ছাড়া আমরা বলি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে। আর অর্গানিকের ক্ষেত্রে আমরা 7 দিন থেকে 10 দিন অন্তর স্প্রে করতে পারি গাছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। অবশ্যই কিন্তু গাছে স্প্রে করতে হবে, গাছের মধ্যে যেন কোনো রকম রোগ পোকা না থাকে, এটা তোমাকে কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। গাছের মধ্যে যদি রোগ পোকা থাকে, তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল আসার সম্ভাবনা অনেক কমে যায়। সেই জন্য সবসময় তোমাদের এটা খেয়াল রাখতে হবে, গাছের মধ্যে যেন কোনো রোগ পোকা না আসে। সেই জন্য তোমরা নিয়মিত স্প্রেটা করবে। ব্যালকনিতে থাকাকালীন অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যে অতিরিক্ত জল দিয়ে দেয় গাছের গোড়ায়। অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছের গোড়ায় শুধুমাত্র তখনই আমরা জল দেবো যখনই উপরের মাটিটা শুকিয়ে আসবে, তখনই আমরা দ্বিতীয়বার জল দেবো। যতক্ষণ না উপরের মাটি শুকোচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা দ্বিতীয়বার জল দেবো না। ব্যালকনিতে গাছ করতে গেলে ম্যাক্সিমাম লোকের কিন্তু এটাই ভুল হয়ে থাকে। তোমরা কিন্তু কখনো এই ভুলটা করবে না। উপরের মাটি শুকনো দেখে তারপর দ্বিতীয়বার জল দেবে। আর গাছটাকে রাখবে কোথায়, গাছটাকে 3 থেকে 4 ঘন্টা যেখানে সূর্যের আলো আসে, ঠিক সেরকম জায়গা থেকে রাখতে হবে। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফুল আসবেই আসবে। এবং যা তোমাদেরকে আমি খাবার এবং ট্রিটমেন্ট বললাম, অবশ্যই কিন্তু তোমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে তোমরা ভুলে যদি যাও, তাহলে তোমরা লিখে রাখতে পারো, তাহলেও কিন্তু তোমাদের খুব উপকার হবে। আর যদি তোমরা কেউ নতুন প্রতিস্থাপন করতে চাও, তাহলে কিন্তু প্রতিস্থাপনের সম্পূর্ণ ভিডিও আমার আছে। প্রতিস্থাপনের ভিডিও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং ভিডিও শেষেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে এই গাছকে প্রতিস্থাপন করতে হয় এবং সারা বছর কীভাবে এর পরিচর্যা করতে হয়। যদিও ব্যালকনির ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম, তবুও তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পরিচর্যা করতে গেলে তোমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু তোমাদেরকে আগে পুরো ভিডিওটা দেখতে হবে, দেখে তারপর তোমরা
পরিচর্যা করবে। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।